যাক এতক্ষণ পরে কাজটা কমপ্লিট হলো। আরে ওই জিনি, তোর কাজ হয়ে গেছে নাকি? হ্যাঁ প্রিয়া, কাজ একদম কমপ্লিট, একটা ফিনিশিং টাচ দিলেই হয়ে যাবে। আমি ততক্ষণ একটু বাইরে থেকে আসছি। এইটা সুযোগ, এখন জিনির কমপ্লিট করে কাজগুলো আমি নিজের নামে চালিয়ে দিব, তারপরে বসকে গিয়ে দেখাবো, বস আপনি যে কাজটা দিয়েছিলেন ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এই নেন ফাইলটা চেক করে দেখেন। প্রিয়া, এটা তোমার কাজ নয়, এটা তো আমি জিনিকে করতে দিয়েছিলাম। বস যিনি কাজ না করে বাইরে ঘুরতে গেছে, এজন্য আমি ওর কাজটা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে প্রিয়া, অনেক ভালো কাজ করছো। এখন এটা নাও আর তোমার ফাইলটা কমপ্লিট করো গিয়ে। এখানে কিছু একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি আমি। জিনি, তোমার কাজ কমপ্লিট হলে একটু সাইডে আসো, তোমার সাথে কিছু কথা আছে। ও বস আপনি দাঁড়ান, আমি আসতেছি। দাঁড়াও দাঁড়াও জিনি, তোমার কম্পিউটারটা একটু অন করে রাখো, আমি একটু কাজ করব। ঠিক আছে প্রিয়া, অনই আছে, কাজ করো তুমি। এরপর জিনির কম্পিউটার থেকে সবগুলো ডাটা আমার কম্পিউটারে ট্রান্সফার করে নেব। এরপর কি হলো দেখতে পারবো পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে লাভ ইমোজি দাও। আরে আমার ফেভারিট জামাটা কোথায় গেল, খুঁজেই তো পাচ্ছি না। আরে জিনি মনে হয় ওই জামাটা খুঁজছে যেটা আমি রাজু আঙ্কেলের মেয়েকে দিয়ে দিয়েছিলাম। এটা কি বলছো তুমি? আমার ফেভারিট জামা তুমি রাজু আঙ্কেলের মেয়েকে দিয়ে দিছো, কিন্তু এটা তুমি কেন করছো? তুমি জানতে না ওটা আমার প্রিয় জামা ছিল, এখন তুমি আমাকে নতুন জামা কিনে দিবে? ওসব ঠিক আছে, কিন্তু তার আগে তুমি বাসার জন্য বাজার করে আনো গিয়ে। আচ্ছা ঠিক আছে, সরো এখান থেকে। আরে জিনি তো মনে হচ্ছে প্রচুর রেগে গেছে। আরে এখনো 1 কিলোমিটার যেতে হবে। আরে হ্যালো জিনি, কোথায় যাচ্ছ? এই তো বাজারে যাচ্ছি সবজি কিনতে। থাক বলতে হবে না, তোমার এই থলি দেখে বোঝাই যাচ্ছে তুমি সবজি কিনতে যাচ্ছ মার্কেটে। কেন এই থলিতে আবার কি সমস্যা হলো তোমার? ওইসব ছাড়ো, এটা দেখো আমার নতুন পার্স, এটা নিউজিল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে। এটার দাম কত জানো তুমি? এটার দাম 40,000 টাকা। কিন্তু এটা তো তোমার বয়ফ্রেন্ড গিফট করছে তাই না? তা কি হয়েছে জিনি, আমার বয়ফ্রেন্ডের জায়গা জমি সম্পত্তি সব তো আমারই তাই না? আর তোমার আমার মতন এটা বড়লোক বয়ফ্রেন্ড নাই, এটা তো আমার দোষ না তাই না? তোমার মতন বড়লোক বয়ফ্রেন্ড আমার দরকার নাই। হ্যাঁ ভালো বুঝতে পারছি, তার আগে সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও। এরা পিছনে বসে আমার ব্যাপারে কি সব উল্টাপাল্টা ভাবছে। গাইস, ওই এক্সপিরিয়েন্স আমি তোমাদের বলতে পারবো না, একদম কি বলবো, আমার অবস্থা একদম খারাপ, আমি নিজের চোখে দেখেছি। কি বলবো, জিনির ওই ভিডিও তো দেখার পরে আমার অবস্থা খারাপ। তোমরা যদি দেখো জিনির ওই ভাইরাল লিংকটি, তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ম্যাম বলুন কিছুটা বলুন, ম্যাম থেকে লুকিয়ে ভিডিও করছে, আপনি কি জ্ঞান ধরে না কিভাবে এটা হইছে এটা? আরে তোমরা কি শুরু করছো? জিনিকে এইভাবে বিরক্ত করছো কেন? ম্যাম আপনার যে লিংকটা ভাইরাল হয়েছে এই বিষয়ে আপনার কি রিয়াকশন? আপনাদের লজ্জা করছে না এইসব প্রশ্ন করতে? আমার পার্সোনাল ভিডিওকে ভাইরাল করেছে লুকিয়ে, আর আপনারা আমাকে প্রশ্ন করছেন আমার রিয়াকশন কি? রিয়াকশন জিনি আবার কি দিবে? রিয়াকশন তো দিব আমি। ইস রে। দাঁড়া রাকিবের বাচ্চা, এখান থেকে সবথেকে খুশি তুই হয়েছিস। আমার মনে হয় তুই এই লিংকটা ভাইরাল করেছিস। আর ভাইরাল ভিডিওটার বিষয়ে তুই এত কিভাবে জানলি? এমন তো নয় যে আমি যখন কাপড় চেঞ্জ করছিলাম তুই এই ভিডিওটা করছিস। জিনি তুমি এইভাবে মুখটা লুকিয়ে আছো কেন? বন্ধুরা জিনিস সাথে খুব খারাপ একটা হয়ে গেছে। জিনি যখন কাপড় চেঞ্জ করছিল কেউ একটা ভিডিও করে লিংক ভাইরাল করে দিয়েছে। কি হয়েছে দেখতে পারবা পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে দাও। আজকে ক্লাসে দুষ্টুমি করার জন্য শাস্তি পেতে হচ্ছে। আরে জিনি, তোমার এই অবস্থা কেন? ম্যাম কি তোমাকে শাস্তি দিয়েছে? দাঁড়াও, আমি ম্যামকে যে ব্যবস্থা করছি। আরে প্রিন্স না যেও না। ম্যাম, জিনি দাদি অসুস্থ, ওকে একটু বাসায় যেতে হবে।